আপনি ঈদের নামাজ আজকে পড়তে গেছে, কে আসছে তা জানেন? খুনি সংগঠন আওয়ামী লীগের গডফাদার চুপ্পু সাহেব এখানে আসছে। মুসল্লিরা প্রতিবাদ করেছে, আমরা সরকারকে দ্রুত জানাবো যে ৯/৬ না করে চুপ্পুর অভিশংসন জরুরি। তারেক রহমান যে ভারতে মুচলেখা দিয়ে ক্ষমতায় এসেছেন, এটার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আজকে দিচ্ছি। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, কারণ সাংবাদিক আনিস আলমগীর আওয়ামী লীগকে ফেরত আনার জন্যই বারবার টক শোতে খুব জোরালোভাবে কথা বলছিলেন। তখনই তাকে গ্রেফতার করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের কিছুদিন আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে কিছু কথা বলবো। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে কিছু বিতর্ক উঠেছে। আপনারা স্ক্রিনে দেখেন, তিনি আনিস আলমগীরকে ফোন করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এটা নিয়ে সবগুলো গণমাধ্যমে নিউজ হয়েছে। তো এই বিষয়টা ভালোভাবে সবাই দেখছে না, কারণ এই আনিস আলমগীরকে আপনারা সবাই চিনেন। তিনি আওয়ামী লীগের খাস একজন লোক এবং তিনি আওয়ামী লীগকে ফেরানোর জন্য কাজ করে যাচ্ছে। তো অন্তর্বর্তীকালীন সরকার তাকে জেলে পাঠিয়েছে এই নির্বাচনের কিছুদিন আগে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই সৈয়দ মাসুক। চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। তারেক রহমান যে ভারতে মুচলেখা দিয়ে ক্ষমতায় এসেছেন, এটার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আজকে দিচ্ছি। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেফতার করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, কারণ সাংবাদিক আনিস আলমগীর আওয়ামী লীগকে ফেরত আনার জন্যই বারবার টক শোতে খুব জোরালোভাবে কথা বলছিলেন। তখনই তাকে গ্রেফতার করা হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায়ের কিছুদিন আগে। আর তাকে তারেক রহমান সাহেব ঈদের আগ মুহূর্তে মুক্তি দিলেন। আর আজকে তারেক রহমান সাহেব তাকে ফোন করে খোঁজখবর নিলেন, কারাগারে কিরকম তার সময়কাল কাটলো, তাকে সহানুভূতি জানালেন। একজন সাংবাদিক এবং গ্রেফতার করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আবার ছেড়ে দিয়েছেন বিএনপি। এরপরে দেশের প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগত ফোন করে খবর নেওয়া, কত বড় দায়িত্ব তারেক রহমানের আনিস আলমগীরের জন্য। আর আমার দেশের ১,৫০০ মায়ের সন্তান জীবন দিয়েছে, ৩০,০০০ মায়ের সন্তান অঙ্গহানি হয়েছে যে ২৪শে জুলাই, তাদের কয়জনের খবর নিয়েছেন তারেক রহমান? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাদের কাছে ঈদ সালামি এবং ঈদের শুভেচ্ছা পাঠানো উচিত ছিল? আপনারা কি মনে করেন? আপনাদের আর একটা ভিডিও দেখায়, এরপর আমি কথা বলবো। চলুন ভিডিওটা দেখি। জানালার গ্রিল ধরে অপলক চেয়ে থাকে চোখগুলো আজ বড্ড ক্লান্ত। নীল আকাশে ডানামেলা পাখির দিকে তাকিয়ে কষ্টগুলো যেন দীর্ঘশ্বাস হয়ে বের হয়ে আসে গার্মেন্টস কর্মী খোরশেদ আলমের। জুলাইয়ের সহযোদ্ধারা বাড়ি ফিরলেও হাসপাতালের ৪ দেয়ালের ভিতরে এবারে ঈদ কাটবে তার। গুলি খাওয়ার পরে এখন পর্যন্ত ১৯ মাস হাসপাতালে জীবনে কাটাইতেছি। আমার ফ্যামিলির মোড় ঘুরে গেছে, আমার জীবনের মোড় ঘুরে গেছে। সামনে একটা যেটা অ্যাম্বিশন ছিল সেটা পূর্ণ হয় নাই। শরীরের যন্ত্রণার চেয়েও যেন বড় হয়ে দাঁড়িয়েছে ঘরে ফেরার আকুতি। ক্রাচে ভর দিয়ে যখন দুপা ফেলেন, প্রতিটি পদক্ষেপ যেন মনে করিয়ে দেয় বিভীষিকাময় ২০ জুলাই বিকেলের কথাগুলো। দেশটা আমরা সংস্কারের জন্য আর কি রাস্তায় নামছিলাম, স্বৈরাচার হটানোর জন্য নামছিলাম, যাতে দেশটা আরো সুন্দর হয়, হয় আমাদের জনগণ বান্ধব যাতে সরকার হয়। গুলিবিদ্ধ হবার পর থেকেই বন্ধ আয় উপার্জন। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। এরকম অসংখ্য আহত পুঙ্গুত্ব বরণকারী এরা হসপিটালে আছে, পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকের স্ত্রী চলে গেছে স্বামীকে রেখে, চিকিৎসা করতে পারতেছে না। অনেকের ঈদ এইরকম হসপিটালে কেটেছে। এদের খোঁজ খবর নেওয়া উচিত ছিল, কারণ এদের কারণেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছে এবং প্রধানমন্ত্রী হতে পেরেছে। ঠিক বলেছি কিনা? আপনারা দেখেছেন ঈদের কয়েকদিন আগে ঈদ সালামির ছাত্র দলের কোন নেতা কার কার কাছে ঈদ সালামি গেল, তারা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছে তারেক রহমানের প্রধানমন্ত্রীর তহবিল থেকে এদেরকে ঈদ সালামি পাঠানো হয়েছে। কিন্তু তারেক রহমানের উচিত ছিল যে যেই জুলাই যোদ্ধাদের কারণে, যেই শহীদদের কারণে তিনি আজকে বাংলাদেশে আসতে পেরেছেন এবং তার মায়ের জানাজায় শরীক হতে পেরেছেন, মায়ের মুখ দেখতে পেরেছেন এবং নির্বাচনে করে প্রধানমন্ত্রী হতে পেরেছেন, যাদের কারণে হাসিনা পালিয়ে চলে গেল, যাদের জীবনের কারণে,
তাদেরকে ঈদ সালামি এবং তাদের খোঁজ খবর নেওয়া, ঈদের শুভেচ্ছা জানানো উচিত ছিল। কিন্তু তারেক রহমান এদের কারো খোঁজ খবর নেয়নি, এদের কাউকে ঈদ সালামিও পাঠায়নি। কিন্তু ঈদ সালামি পাঠাইছে কাদেরকে আপনারা দেখেছেন, এবং ঈদের শুভেচ্ছা জানায় আওয়ামী লীগের খাস নেতাকর্মীরা, যারা আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করে। তারা জেলখানায় থাকলেও তাদেরকে ঈদের শুভেচ্ছা জানায় চিঠি পাঠিয়ে। আর যারা হসপিটালে ঈদ কাটাচ্ছে, পঙ্গু হয়েছে, তাদের কোনো খোঁজ খবর নেই। আপনারা বলতে পারেন যে তারেক রহমান খোঁজ নেয়নি, জামাতে ইসলামী কী করলো? তো জামাতে ইসলামী ভাই, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে যতগুলো শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে, সবগুলো পরিবারের সাথে জামাত ইসলামী দেখা করেছে এবং সর্বপ্রথম তাদেরকে 2 লক্ষ টাকা করে অনুদান দিয়েছে। এরপর আবার 2 লক্ষ টাকা করে অনুদান দিয়ে মোট 4 লক্ষ টাকা করে সারা বাংলাদেশে যত শহীদ আছে সবাইকে অনুদান দিয়েছে। এবং গত বছর শহীদদের সাথে ঈদ করছে আমিরে জামাত, এবং জামাতে ইসলামী সবারই খোঁজখবর রেখেছে। কিন্তু জামাতে ইসলামী তো এবার ক্ষমতায় যেতে পারেনি। এখন তো এই ভার তো প্রধানমন্ত্রীর কাছেও পড়ে, যেহেতু প্রধানমন্ত্রীর ক্ষমতায় গিয়েছে, তার হাতে অনেক কিছু আছে। তিনি চাইলেই এই যারা হসপিটালে ঈদ করতেছে এদেরকে ব্যবস্থা করে বাসায় নিয়ে যেতে পারত, বা কিছু আর্থিক সহায়তা দিতে পারত। এইরকম করে যদি এই যারা আন্দোলন করে তাদের জীবন যদি এইরকম করে কাটে, পরবর্তীতে বাংলাদেশে কেউ আন্দোলন করতে চাইবে না? কখনোই চাইবে না। যারা জীবন দিয়ে দেশ স্বাধীন করে দিয়ে গেল তাদেরকে কেউ মূল্যায়ন করতেছে না। এটা খুবই খারাপ বিষয়। অথচ আমাদের 71 সালের মুক্তিযোদ্ধারা এখন পর্যন্ত ভাতা পায়, তাদেরকে ব্যারি বানিয়ে দেওয়া হচ্ছে, সব কিছু করা হয়েছে। তাহলে এখন যারা পঙ্গু হয়ে আছে, যারা আহত হয়ে আছে, তাদের খোঁজখবর কেন না হচ্ছে না? আর এই জুলাই সনদ কেন বাস্তবায়ন করা হচ্ছে না? তো প্রিয় দর্শক, এই গেল একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী কোলাকুলি করেছে। তো ঈদের দিন এখন এটা রাষ্ট্রীয়ভাবে করতেই পারে, কিন্তু এটা নিয়ে কিন্তু জনগণ আক্ষেপ করেছে, ক্ষোভ জানিয়েছে, এবং জনগণ প্রতিবাদও জানিয়েছে যে প্রধানমন্ত্রীর সাথে কেন ঈদ করলো রাষ্ট্রপতি। এই বিষয় নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি কি বলতেছে সেটা একটু শুনে চলেন। আপনি ঈদের নামাজ আজকে পড়তে গেছে, কে আসছে তা জানেন? খুনি সংগঠন আওয়ামী লীগের গডফাদার চুপ্পু সাহেব এখানে আসছে। মুসল্লিরা প্রতিবাদ করেছে। আমরা সরকারকে দ্রুত জানাবো যে 9/6 না করে চুপ্পুর অভিশংসন জরুরি। চুপ্পুকে বাদ দিতেই হবে, সরকারের কোনো অপশন নেই। যদি এটা না বাদ দেয় ভালোই, তাহলে তো আমরা আন্দোলনে যেতেই হবে। নাসির ভাই, তার অধীনেই তো আপনারা আপনাদের এনসিপি নেতৃবৃন্দ শপথ নিয়েছিল। এটা সালাউদ্দিনের কথা, এটা আপনার কথা। সালাউদ্দিনের এই কথা তো সমস্যা আগেই বলেছিলাম, শিলং ফেরত থেকে বাংলাদেশের কথা। কারণ ওই সময় স্পিকার ছিল না, যেই জন্য হলো যদি চুপ্পু চলে যেতে হতো তাহলে স্পিকার ওই সময় ক্ষমতাটা গ্রহণের ওই সুযোগটা তখন ছিল না। আর আপনি 5 তারিখে বিএনপি কি ক্যান্টনমেন্টে যায় নাই? গিয়েছে তো। কেন গিয়েছে? বিপ্লবী সরকার হলে কেন 5 তারিখে ক্যান্টনমেন্টে গিয়েছে? বিএনপি 5 তারিখে ক্যান্টনমেন্টে যাওয়ার কারণেই তো বিপ্লবী সরকার গঠন হয় নাই। তো এগুলো কি জানে না নাকি? ওই সময় কি সালাউদ্দিন দেশে ছিল? সুপ্রিয় দর্শক, আপনারা নাসির উদ্দিনের পাটোয়ারির ভিডিও সহ পুরো ভিডিওটা দেখলেন। তো সব মিলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।